আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কুরবানি ঈদ স্পেশাল কুনাফার রেসিপি। সো দেখতেই থাকুন কীভাবে কী করছি। ফার্স্টে এই জায়গায় দিয়ে নিচ্ছি আমি জাল করা 1 কাপের মতো লিকুইড দুধ, আর এই জায়গায় ভরা করে নিয়ে প্রায় 1/4 কাপের মতো পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। আর অবশ্যই যদি এটা বেশি দিতে চান তাহলে সব কিছু পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর কুনাফা কীভাবে করতে হয়, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে। সো মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। এই জায়গায় আমি প্রায় 1/2 কাপের মতো চিনি দিয়ে নিয়েছি। যারা নাকি চিনি কম খান তারা চিনির বদলে কনডেন্স মিল্ক বা জিরো গুলো দিতে পারবেন। এর জায়গায় আমি 4.5 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস জমাট বাড়তে। সো কর্নফ্লাওয়ারটা আমি যতটুকু দিয়েছি ততটুকুই দিবেন, এটা আবার কমিয়ে দিতে যাবেন না। এই জায়গায় আমি প্রায় 1.5 কেজি পরিমাণ দুধের ছানা দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, দিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা ব্লেন্ড করে নেওয়ার সুবিধা হয় সবগুলো মিক্সার একবারে মিশে যায়। আর যদি জাল করে নেন তাহলে কিন্তু লেগে থাকে দানা দানা। সো এটাই বেটার, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া। আর রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা নাকি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে যাবেন। সো মিক্সচারটা দেখতেই পাচ্ছেন, এটার কালারটা অন্যরকম একটা কালার এসে পড়েছে, যেহেতু অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস এটার ভিতরে আছে। এই জায়গায় আমি প্রায় 1/2 কেজির মতো লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। লিকুইড দুধটা খুব ভালোভাবে একটু জাল করে নেব। জাল করে দেখতেই পারবেন কীভাবে জাল করে নিচ্ছি। আর এই জায়গায় যদি আপনারা দুধের পরিমাণটা বাড়িয়ে দেন তাহলে সব কিছুর পরিমাণটাই বাড়িয়ে দিবেন। যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য সব কিছুই টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই দেওয়া আছে কুনাফার। আর এই কুনাফাটা আমার মতো ট্রাই করে দেখবেন একদম পারফেক্ট হয়ে থাকবে। আশা তো করছি পারফেক্টভাবে আপনারা তৈরি করতে পারবেন। ইনশাল্লাহ আমারটা তো খুবই সুন্দর হয়েছে। এখন অবশ্যই এই জায়গায় মিডিয়াম হিটে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়ি করতে থাকবেন, তা না হলে জমাট বেঁধে যাবে নিচে, আর যে কোনো সময় চুলায় লেগে যেতে পারে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটা খুব ভালোভাবে জমাট বাঁধবে। আর আমি যতটুকু কর্নফ্লাওয়ার দিয়েছি ঠিক ততটুকু দিতে যাবেন, কম দিতে যাবেন না, কারণ কর্নফ্লাওয়ারটাই মেন জমাট বাঁধতে ট্রাই দেয়। আর এই কুনাফাটা যত বেশি ক্রিমি হবে তত বেশি এটা খেতে ভালো লাগবে। ছোট বড় সবাই এটা খুব পছন্দ করবে। সেমাই তো অনেক ধরনের ডেজার্ট খেয়েছেন, এবার না হয় ঈদে একটু কুনাফার ডেজার্টটাই খাবেন। ঈদ ছাড়াও গেট টুগেদার বা অন্যান্য সেরিমনিতে কিন্তু এটা করতেই পারেন, বা যে কোনো বার্থডে সেলিব্রেশনের জন্য কেক না বানিয়ে কুনাফার ডেজার্টটাও তৈরি করতে পারেন। হাতের কাছে দিয়ে এটা তৈরি হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু হয়ে এসেছে মিক্সচারটা। এখন আমি চুলাটা নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দিয়ে এই জায়গায় দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। এই জায়গায় আপনারা চাইলে যে কোনো ধরনের ক্রিম ইউজ করতে পারবেন। আর অবশ্যই ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে নিচ্ছি। আর অবশ্যই চুলা নিভিয়ে তারপরে ক্রিমটা দিতে যাবেন। এই জায়গায় আমি নিয়ে নিচ্ছি একটা লাচ্ছা সেমাইয়ের ফুল প্যাকেট। এই জায়গায় আমি বনফুল ইউজ করছি, আপনারা চাইলে নিজের হাতে বানানো লাচ্ছা সেমাই বা খোলা সেমাইটাও ইউজ করতে পারেন। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি প্রায় আমি 1/3 কাপের মতো বাটার, আর দিয়ে দিচ্ছি জর্দার কালার। জর্দার কালারের জায়গায় আপনারা ফুড কালারটাও ইউজ করতে পারেন, কিন্তু বাটারটা লাগবেই। বাটারটার সাথে খুব আলতো হাতে খুব সব কিছু সেমাইগুলো মিশে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই জায়গায় চাপ দিতে যাবেন না, কারণ চাপ দিলে সেমাইগুলো সবগুলো ভেঙে যাবে। এর জন্য আলতো হাতে বাটারটাকে দিয়ে আস্তে আস্তে করতে থাকবেন, যাতে করে না ভাঙে এবং বাটারটাও খুব ভালোভাবে মেল্টেড হয়ে যায়। আর অবশ্যই জর্দার কালারটা দিলে এটা দেখতেও খুবই সুন্দর লাগে। আর ফুড কালার দিতে পারেন, কিন্তু ফুড কালার কিন্তু আবার অনেকের জন্য স্বাস্থ্যকর না। ফুড কালার আবার অনেকের অ্যালার্জি থাকে, যার জন্য ফুড কালারের পরিবর্তে আমি জর্দার কালারটা দিয়ে দেখিয়েছি। আর আপনারা কী কী ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। আর দেখতেই পাচ্ছেন কিন্তু এটা আমার মিক্সচারটা তৈরি হয়ে এসেছে। এখন আমি একটা কেক মোলে, এই জায়গায় আমি কেক মোলে আগে থেকে বাটার মেল্ট করে দিয়ে তারপরে এই জায়গায় জর্দার কালার দিয়ে একটু ব্রাশ করে নিয়ে নেব। জর্দার কালার দেওয়ার কারণে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দিবে। আর এই জায়গায় আমি বাটার দিয়ে নিচ্ছি। আর অবশ্য বাটারটা স্কিপ হয়ে গেছে, আপনারা বাটারটা দিয়ে নেবেন, কারণ এটা সম্পূর্ণ বাটার দিয়ে করতে যাবেন, কোনো ধরনের সাদা তেল ইউজ করবেন না। এখন আমি সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। আর এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও ঠিকই এত বেশি ডেলিশিয়াস। আমি বললে তো বিশ্বাস নাও করতে পারেন, তার জন্য অবশ্যই ট্রাই করতে হবে। আমি চতুর্পাশে একদম সেমাইগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি, যাতে এক জায়গাও গ্যাপ না থাকে। আর আত্তুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে আপনাদের কাছে খুবই হেলদি এবং খুবই হেভি নিয়ে আসবো সামান্য কিছু উপকরণে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সবার কাছে শেয়ার করেন, ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ সবার সাথে শেয়ার করে জানাবেন। আর কেউ চাইলে এই রেসিপিগুলো করে পিকগুলো শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। তো দেখতেই পাচ্ছেন একটা চামচ দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এখন যে মিক্সচারটা আছে সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই মিক্সচারটা কিন্তু একটু ঠান্ডা করে নেবেন, তা না হলে কিন্তু গলে যাবে। এর জন্য খুবই ভালোভাবে একটু ঠান্ডা করে তারপরে সব পূর্ণ দিতে যাবেন। এটা কিন্তু আমি সম্পূর্ণটা এই জায়গায় দিয়ে দিচ্ছি 1/2 কেজি দুধের। আমি বলে দিই 1/2 কেজি দুধ আমার 1 প্যাকেট সেমাই লেগেছে। সেই পরিমাণ বুঝে যদি 1 কেজি দুধ ইউজ করেন তাহলে কেক মোলটাও বড় হবে। এই জায়গায় প্রায় মনে হয়
9 ইঞ্চির মিডিয়ামের যে কেক মোল্ডটা আছে, ইঞ্চিটা বলতে মিস্টেক, এটা নাও বলতে পারি কত ইঞ্চির, কিন্তু মিডিয়াম সাইজের যে কেক মোল্ডটা সেটা দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় আমার 1 প্যাকেটের জন্য হাফ কেজি দুধ লেগেছে, সো আপনারা সেই পরিমাণ দিয়ে দেবেন। হাফ কেজির একটু বেশি লেগেছে। এখন চতুর্পাশে আমি কোট করে নিচ্ছি। আর এই মালাইটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। এটা খেতে একদম রসমালাইয়ের মতো একটা মালাই। এটা কিন্তু আরাবিয়ান একটা ডেজার্ট কুনাফাটা। সো ঈদ তো প্রায় চলেই গেল, কিন্তু সামনে ঈদ মানে তো 7 দিন ব্যাপী ঈদ চলবে। সো মেহমান লেগেই থাকবে। তাহলে এবার মেহমানের জন্য এই কুনাফা ডেজার্টটা তৈরি করে ফেলুন, বা বাসায় এমনি নিজেদের জন্য তৈরি করে ফেলতে পারুন। এখন আমি আরেকটা লেয়ার সেমাইয়ের দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই জায়গায় জাস্ট যে ক্রিমটা দিয়েছি তারপরে কিন্তু চুলায় বসিয়ে দেবেন না, এটার জন্য অবশ্যই এই জায়গায় একটা সেমাইয়ের লেয়ার দিয়ে নিতে হবে। আর এই মালাইটা কিন্তু খেতেও খুবই স্মুদি হয়ে থাকে, আর খুবই টেক্সচারটা খুবই ভালো লাগে, মালাই লাগে এবং রসমালাই একটা ফিল আসে। আগে থেকে আমি কেক যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই আমি হাঁড়িটা দিয়ে দিয়েছি। হাঁড়িটা আগে দিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টা আগে দিয়েছিলাম হিট হতে। তারপর এটা ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিট লো থেকে মিডিয়াম হিটে করে নেবেন, ব্রেক করে নিয়ে তারপরে দেখতে পারবেন এটা ফাইনাল লুকটা কেমন হয়েছে। সো অবশ্যই চুলার আঁচটা কিন্তু যখন নাকি এটা তৈরি করবেন মিডিয়াম হিটে দিয়ে রাখবেন, বা লো হিটেও, কিন্তু এর জন্য আগে থেকে আপনারা কড়াইটা 1 ঘন্টা আগে মিনিমাম দিয়ে রাখবেন চুলাতে, যাতে তাপটা খুব ভালোভাবে হয়ে থাকে। আর অবশ্যই যেই ঢাকনা দিবেন, যেই ঢাকনা যেন একটুও ফাঁকা না থাকে। সো দেখতেই পাচ্ছেন এটার কালারটা কেমন হয়েছে। এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি ফ্রিজে রেখেছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা তো ইনস্ট্যান্ট এটা খুলতে পারবেন না, তাদের জন্য আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখেছি। তারপর এটা এখন খুলে দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গায় আমি যে শিরাটা ইউজ করছি সেই শিরার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেই জায়গা থেকে দেখে আসবেন। আর এটা খোলার পরে দেখতেই পারবেন এটা কত সুন্দর হয়েছে। আর ফ্রিজে রাখলে এটা খুলতে খুবই ইজি হয়ে থাকে। আর অনেকে আবার ফ্রিজে যারা সাথে সাথে না খুলতে পারবেন তারা ফ্রিজে রাখবেন, আর যারা পারবেন তাহলে তো কোনো কথাই নেই। সো ঢাকনা খুলে দেখার পরেই তো বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। সো মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্টে ট্রাই করে জানাবেন কেমন কি হয়েছে। আশা করছি এটার ফিডব্যাক ইনশাল্লাহ ভালোই পাবো। আর এই চিনি শিরার ভিডিও তো আমি বলেইছি, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর যদি ভিডিওতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে তার জন্য অসংখ্য সরি, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনার সবার সাথে শেয়ার করুন, ফ্রেন্ডস ফ্যামিলি। এখন চিনির শিরাটা দিয়ে দিচ্ছি, জাস্ট চিনির শিরাটা দিয়ে করবেন। আর অবশ্যই চিনির শিরাটা ঠান্ডা করে নেবেন। আমি একটা কেটে স্লাইস দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওতে কাশি চলে আসছিল। আজকে এতটুকু বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।